আজকে দুপুরের মেনুতে ছিল পাঙাশ মাছ ভুনা আর ছিল নিরামিষ পুঁইয়ের শাক, কচু, আলু আর বেগুন দিয়ে নিরামিষ। আমার বরের খুব পছন্দ। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমার রান্না বাড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাছটা দেখলেন তো আমি মাখাই নিলাম। এখন আমি চুলা ধরাই দিছি। এই কড়াইতেই তেল দিয়ে আগে মশলাটা ভেজে নেব। এই যে জিরা আর গরম মশলা আমি ভেজে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি, মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলা কষাই নেব। এই যে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি। ভালো করে কড়া করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা শেষ। এখন আমি কড়াইতে তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম জিরা আর বেটে রাখা আদা, জিরা, পেঁয়াজ, রসুন পেস্ট। আমি সবসময় পাটাতেই মশলা বাটি। পাটায় মশলা বেটে তরকারি রান্না না করলে আমাদের ভালো লাগে না। এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এগুলাই দিয়ে দেব। তারপরে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দেবো। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে, পানিও দিছি, পানিটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বাকি রান্নার প্রস্তুতিটা নিয়ে নেব। এইদিকে মাছ রান্না হচ্ছে। দেখেন আমি আবার নিরামিষ রান্না করার জন্য কাটাকুটি করছি। এই যে দেখেন পুঁইয়ের শাক, কচু, আলু আর বেগুন দিয়ে একটা নিরামিষ রান্না করব। এই যে কড়াই দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দেব। আমার হাজবেন্ডের খুব প্রিয় নিরামিষ, সে কতবার বলছে, তারপরে আমি নিরামিষ রান্না করতে গেছি। তাছাড়া আমার খুব একটা ভালো লাগে না। আমার ভাজি ভর্তা খেতে ইচ্ছা করে, তেমন নিরামিষ খেতে ইচ্ছা করে না। এই যে দেখেন মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা কষাই নিয়ে তারপরে তরকারিটা দিয়ে দেব। এই যে দেখেন মশলার কালারটা জাস্ট ওয়াও লাগছে। একটু পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি তরকারিগুলো দিয়ে দেব। এই যে দেখেন তরকারিও দিয়ে দিছি। এখন আমি ভালো করে 2-4 মিনিট তরকারিটা কষাবো। নিরামিষ তরকারিটা আপনি যত কষাবেন তত ভালো লাগবে, না কষালে ভালো লাগবে না। কষাতে কষাতে যখন আপনার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, সব তরকারি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন একটু পানি দেওয়ার পরে বেশি সময় আপনার জ্বালানো লাগবে না, 2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। আমি তো এইভাবেই রান্না করি, অনেক সময় নিয়ে কষাই। এই যে দেখেন আমার তরকারিতে এখন কষানো আমার হয়ে গেছে। এখন আমি তরকারিতে পানি দিয়ে দেব। মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু সেই জোস লাগছে। খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি খাই না খুব একটা, তারপরেও আজকে খেয়ে দেখছি কেমন হয়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।